নমস্কার, অল ইন ওয়ান অ্যাট দ্য রেট রিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি বলবো, আমাদেরকে যদি এই পোলট্রি ফার্মিংয়ে শীতকালের মতোই গ্রীষ্মকালেতেও ডাবলের ওপর পেমেন্ট পেতে হয়, সেক্ষেত্রে এই গ্রীষ্মকালের দিনে কয়েকটা টিপস ফলো করতে হবে পোলট্রি ফার্মিংয়ের ক্ষেত্রে। এই টিপসগুলো ফলো করলে আপনারা দেখতে পাবেন আপনাদের মুরগির মধ্যে যে গ্রোথটা, সেই গ্রোথটা যেমন ঠিকঠাক থাকছে, সেক্ষেত্রে কস্টিংও ভালো থাকবে এবং শীতকালে যে পেমেন্টটা পাচ্ছিলেন তার থেকেও বেশি পেমেন্ট পাবেন গ্রীষ্মকালে। দেখুন, আমরা শীতকালে যেমনভাবে মেনটেন্স করি, গ্রীষ্মকালে কিন্তু তেমনভাবে মেনটেন্স করলে আমাদের মুরগির যে গ্রোথ সেটা কিন্তু ঠিকঠাক রাখতে পারবো না। কারণ শীতকালের দিনে মুরগি ওভার ফিড খায়, মুরগির ট্রেস কম হয়, কিন্তু গ্রীষ্মকালের দিনে মুরগির ট্রেস অনেক বেশি খায়, তার সাথে সাথে মুরগির ডিহাইড্রেশনের শিকার হয়, তার সাথে সাথে ফিড ইনটেক কম করে। তো এই সমস্ত সমস্যাগুলো যদি আমরা প্রথম থেকে কেয়ারফুলি নিই, তাহলে কিন্তু আমাদেরও এই গ্রীষ্মকালের দিনেও ওভারওয়েট থাকবে মুরগির শীতকালের মতোই। তো প্রথম যে টিপসটার কথা বলবো সেটা হলো চিক্স কম নেওয়া। দেখুন, অনেকে আমরা মনে করি যে অতিরিক্ত বেশি চিক্স নিয়ে নিলেই আমাদের পেমেন্টটা বেশি হবে, কিন্তু এটা কিন্তু একদম টোটালি ভুল ধারণা। শীতকালের দিনে আমরা যদি একটু চাপাচাপিভাবেও মুরগি নিই, দেখবেন মুরগিটা কিন্তু ঠিকঠাক বডি ওয়েট দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু গ্রীষ্মকালের দিনে এটা কখনোই সম্ভব না। প্রথমত বলি, শীতকালের দিনে যদি আপনারা 1.4 বা 1.5 অনুপাতে যদি চিক্স নেন, শীতকালের দিনে যে চিক্সটা নিলেন গ্রীষ্মকালের দিনে সেই চিক্সটা নিতে হবে 1.75-এ। কারণ যত ফার্মটা হালকা রাখবেন, যত ফার্মে চিক্স কম নেবেন, তবে তার মানে এটা নয় যে আপনি একেবারেই অল্প নিয়ে নিলেন বা অর্ধেক নিয়ে নিলেন, সেটা বলছি না। চিক্সের যত গাদাগাদি কম হবে, চাপাচাপি কম হবে, ঘনত্ব কম হবে, তত কিন্তু চিক্স ঠিকঠাক মতো বাড়া বা ওভারওয়েট হওয়ার সম্ভাবনাটাও বাড়বে। আপনারা এখানে দেখতে পাবেন যে আমার এই ফার্মে 950 অবধি ক্যাপাসিটি চিক্স দেওয়া হয় শীতকালের দিনে, কিন্তু সেই তুলনায় আমি এই গ্রীষ্মকালে মাত্র 800 পাখি নিয়েছি। কেন নিয়েছি? কারণ যতই বেশি পাখি নিই গ্রীষ্মকালের দিনে, পাখির কিন্তু ওভারওয়েট আমি কখনোই আনতে পারবো না যদি শীতকালের মতো 950 চিক্স নিই। এখানে কিছুটা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই যে মোরগ এবং মুরগিগুলো, এদের মধ্যে কিন্তু অন্তর একদমই নেই, অর্থাৎ দুটো কিন্তু গড় একই রকম। এই একই রকম গড় যদি পেতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে গ্রীষ্মকালের দিনে কিন্তু অবশ্যই করে অল্প চিক্স নিতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা বলবো, সাফিসিয়েন্ট জলের জায়গা এবং খাবারের জায়গা দেওয়া। শীতকালে আপনি একটা ফিডারের মধ্যে অনেক বেশি পরিমাণে, শীতকালে অল্প পরিমাণে ফিডার দিলেও দেখবেন মুরগি যদি ফিডার ভর্তি করে দেন, সেক্ষেত্রে মুরগি কিন্তু ঠিকঠাকই ফিড ইনটেক করে নেয়, বরং বেশি পরিমাণে ফিড ইনটেক করে। কারণ ঠান্ডা আবহাওয়া থাকে, মুরগি ট্রেস কম খায়। কিন্তু সেমভাবেই দেখবেন গ্রীষ্মকালে যদি ফিডার কম দেন, সেক্ষেত্রে ভর্তি করে ফিড দিলেও কিন্তু মুরগি খাবার খুব একটা বেশি চাহিদা থাকে না। তো মুরগি যাতে সাফিসিয়েন্ট ফিড খায় এবং সাফিসিয়েন্ট জল ইনটেক করে, তার জন্য অবশ্যই করে আমি বারবার বলি, গ্রীষ্মকালের দিনে হয়তো একটু কষ্টটা বেশি হবে, কিন্তু গ্রীষ্মকালের দিনে চেষ্টা করবেন 100 মুরগিতে 4টে করে জলের জায়গা দেওয়ার। হয়তো পরবর্তীকালে যখন আপনারা অটো ডিঙ্কার দেবেন, সেক্ষেত্রে আপনারা যখন অটো ডিঙ্কার দেবেন তখন 3টে করে দিলেও চলবে, কিন্তু চেষ্টা করবেন যখন ছোট বয়সটায় ব্রুডিং বয়স থেকে শুরু করে 10-15 দিন বয়স পর্যন্ত অন্ততপক্ষে যেন 4টা করে যে চিক্স ড্রিঙ্কারগুলো থাকে সেগুলো যেন থাকে। তার সাথে সাথে 3টে করে ফিডার বড় বয়সে এবং ছোট বয়সে দিলেই সাফিসিয়েন্ট। এবার বলি যে তৃতীয় যে বিষয়টা, সেটা হলো মুরগিকে ঠিকঠাক মতো জল ফিড খাচ্ছে কি না সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। এই গরমের দিনে সবার প্রথম যে সমস্যাটা আসে সেটা হলো গাউডের সমস্যা, তার সাথে সাথে আইবিএস সমস্যাটাও দেখা দেয়, কিডনির সমস্যা দেখা দেয়। তো এই সমস্যাগুলো যাতে ফার্মে না আসে, তার জন্য মুরগিকে কিন্তু প্রথম থেকেই সাফিসিয়েন্ট জল ইনটেক করাতে হবে। তো জল ইনটেক করানোর জন্য যেমন প্রথম দিনকে আপনারা নুন চিনির জল দেন প্রতিদিন, সারাদিন রাতের জলে, 24 ঘন্টার জলে, ঠিক তেমনভাবেই আপনার প্রথম সপ্তাহ থেকেই আপনি প্রয়োজনে যে কোনো সারাদিনের একটা টাইম 2 থেকে 3 ঘন্টা মতো জলেতে আপনি যদি
চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু জল ইনটেকটা অনেক বাড়বে। কোনো রকম মেডিসিনের প্রয়োজন নেই। এখন যেহেতু ডিহাইড্রেশনের টাইম, এখন যেহেতু অতিরিক্ত গরমের টাইম, সেহেতু আপনি নুন চিনি দিলেই আপনার মুরগির ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা পাবে। আর তার সাথে সাথে বলবো দুপুরের দিকে জলে অবশ্যই করে 1 থেকে একেবারে মুরগি ওঠা পর্যন্ত দুপুরের দিকে জলে চেষ্টা করবেন আপনি জল শোধন করে যখন জলটা দিচ্ছেন তখন অন্ততপক্ষে যেন 5-7 ঘন্টার জলে মোটামুটি 10টা থেকে আপনার 4টা পর্যন্ত বা 4টার থেকেও একটু বেশি পর্যন্ত, তবে ছোটো বয়সে 4টে পর্যন্তটাই ঠিক আছে, কারণ আবার বেশি টাইম পর্যন্ত দিতে গেলে সেক্ষেত্রে মুরগির কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা থেকে। তো তার জন্য অবশ্যই ইলেকট্রল পাউডারটা কিন্তু দিতেই হবে, যাতে করে মুরগির ডিহাইড্রেশন বা মুরগির মধ্যে জলের ঘাটতি না দেখা দেয়। তো এর জন্য অবশ্যই করে আপনাদেরকে ইলেকট্রল পাউডার দিতে হবে। আর তার সাথে সাথে বলবো যে চতুর্থ যে বিষয়টা, প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবশ্যই করে ইমিউনিটি লেভেলটা হাই রাখার জন্য, যে কোনো রোগ যাতে খুব তাড়াতাড়ি আপনার ফার্মে না আসে, মুরগি যাতে সুস্থ স্বাস্থ্যবান থাকে, তার সাথে সাথে তার ইমিউনিটি লেভেল যাতে হাই থাকে, সেটার জন্য অবশ্যই করে যে কোনো রকম ইমিউনিটি লেভেলের মেডিসিন আপনাকে দিতে হবে প্রতি সপ্তাহে 3 দিন করে। তো এটার জন্য কিন্তু জল শোধন করে আপনি ইমিউনিটি লেভেলের মেডিসিন দিয়ে দেবেন, ইমিউনটাস, ইমিউনোকেয়ার, প্রিমিউনসি এ জাতীয় বা এই জাতীয় মেডিসিনগুলো অবশ্যই করে আপনাকে দিতে হবে, যাতে করে আপনার মুরগির যে হেলথটা সেটা ভালো থাকে এবং মুরগিটা ইমিউনিটি লেভেলটা ঠিক থাকে। ইমিউনিটি লেভেল ঠিক আছে কিনা সেটা দেখার একমাত্র বিষয় হলো আপনি দেখবেন মুরগিটা পুরো ফার্ম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকছে কিনা, মুরগিটা শরীরের যে ডানা পালক সেগুলো উস্কো খুস্কো হয়ে যাচ্ছে কিনা, বা ইকোলাই সমস্যা আসছে কিনা, এগুলো ফার্মে কোনো রোগ ব্যাধি আসছে কিনা, সেগুলোর দিকে ভালোভাবে লক্ষ্য দিলেই বুঝতে পারবেন আপনার মুরগির ইমিউনিটি লেভেল কেমন আছে। তো এরপরে বলি, যে কোনো রকম সমস্যা আসার আগে আপনারা, আমি সবসময় বলি যে ইকোলাইয়ের ডোজ, এখন গ্রীষ্মকালের দিনে সবথেকে বেশি যে সমস্যাটা আসে ফার্মে সেটা হচ্ছে ইকোলাই। তো ইকোলাইয়ের জন্য কিন্তু প্রথম সপ্তাহ একবার এবং দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে একবার এবং তৃতীয় সপ্তাহের শেষের দিকে একবার, 3বার কিন্তু ইকোলাইয়ের জন্য তুতে ভিনিগারের ডোজটা আপনাকে করতে হবে। তুতে ভিনিগারের ডোজ করে দিলে কিন্তু ফার্মে ইকোলাইয়ের সমস্যা থাকবে না। আর ইকোলাইয়ের সমস্যা না থাকলে মুরগির মধ্যে দেখবেন ছোট বড় হওয়ার টেন্ডেন্সি, তার সাথে সাথে বিভিন্ন রকম সমস্যা, রোগ, এগুলো কিন্তু কম আসবে। তো এই সমস্ত বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। এবার বলি, অনেকে বলেন লাইট অফ করার কথা, আমিও বলি আপনাদেরকে লাইট অফ করার কথা, কিন্তু লাইট অফটা কিন্তু প্রথম 1 দিন থেকে শুরু করে মোটামুটি 16-17 দিন বয়স পর্যন্ত লাইট অফ করা যাবে না। চেষ্টা করতে হবে, যেহেতু দিনের দিকে প্রচণ্ড গরম, মুরগি ফিড ঠিকঠাকভাবে ইনটেক করছে না, সেহেতু চেষ্টা করতে হবে রাত্রের দিকে মুরগি যেন একদম ঠিকঠাকভাবে ফিড ইনটেক করে। এর জন্য পুরো ফার্ম যেন একদম আলোটা একদম পরিষ্কার থাকে, অর্থাৎ পুরো ফার্মটা যেন অন্ধকার না থাকে এবং লাইট অফ করার কোনো প্রয়োজন নেই। এবার বলি, যখন 17 দিনের পর হয়ে যাবে, দ্বিতীয় সপ্তাহের পর আপনাকে একটা টাইম করে লাইট অফ করতে হবে, যাতে মুরগিটা বেশি পরিমাণে ফিড ইনটেক করে। আর তাছাড়াও মুরগির শরীরের সমস্ত রকম যে পরিপাক তন্ত্র থেকে শুরু করে সমস্ত কিছুই, যে সারা দিন রাত মুরগি ফিড খাচ্ছে, মুরগি জল খাচ্ছে, এদিক ওইদিক ঘুরছে, তো এর কারণে তার শরীরে যে স্ট্রেসটা তৈরি হচ্ছে, তার জন্য আপনার 17 দিন বয়সের পর থেকে একবার করে যদি লাইট অফ করে দেন, সেক্ষেত্রে দেখবেন এই স্ট্রেসটা তখন মেনটেন্স হয়ে যাবে। কিছুক্ষণ লাইট অফ করে রাখলে মুরগিটা যখন রেস্টিংয়ে থাকবে তখন কিন্তু তার শরীরের যে স্ট্রেসটা সেটা অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। তো এর জন্যই বিশেষত আপনাদের রাত্রের দিকে লাইট অফ করতে হয়। এটা কিন্তু দ্বিতীয় সপ্তাহের পর থেকে করবেন, প্রথম 2 সপ্তাহ লাইট অফ করার কোনো প্রয়োজন নেই। এবার চেষ্টা করতে হবে বড় বয়সের মুরগিকে রাত্রের দিকে ফিডটা বেশি ইনটেক করার। আর আরেকটা বিষয় বলে রাখি, এই মুহূর্তে যেহেতু প্রচণ্ড গরম, সেহেতু সবার প্রথম যে বিষয়টা আপনাদের মাথায় রাখা দরকার, কোনোভাবেই কিন্তু সারা দিনে রাতের জলে আপনাদেরকে যে কোনো টাইম, মোটামুটি 10টা থেকে 4টের মধ্যে যে কোনো একটা টাইম আপনাদেরকে অবশ্যই ইলেকট্রোকেয়ার দিতে হবে। যদি বড় বয়সের মুরগি থাকে, সেক্ষেত্রে যদি হিট স্ট্রোকের সম্ভাবনা থেকে থাকে, সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনারা দুপুরের যে জল দিচ্ছেন সেই জলে ডিসপ্রিন ট্যাবলেট দেওয়া। ডিসপ্রিন ট্যাবলেট দিলে মুরগির শরীরের যে আপনার গরম ভাবটা সেটা কম থাকবে এবং মুরগির শরীরটা ঠান্ডা থাকবে। তো ডিসপ্রিন ট্যাবলেট দিতে পারেন। আর আরেকটা বিষয়, সেটা হলো মুরগিকে কোনো টাইমই ফিড অফ করা চলবে না। তো অনেকে মনে করেন যে দুপুরবেলার দিকে ফিড অফ করে, আপনি যখন ফিডটা অফ করে দেবেন মুরগির কিন্তু ইমিউনিটিটা এমনিতেই ডাউন হয়ে যাবে। মুরগিকে
এই অতিরিক্ত গরমের টাইমে কিন্তু ফিড একদমই অফ করা চলবে না। দুপুরের দিকে হালকা ফিড রেখে দেবেন যাতে মুরগিটা ফিডটা মোটামুটি সবসময় যেন সাফিসিয়েন্ট পায়। যদি ফিড অফ করে দেন সেক্ষেত্রে দেখবেন দুপুরের দিকে জলটাও কম খাবে, ফলে স্বাভাবিকভাবেই ডিহাইড্রেশনের শিকার হবে। তো অবশ্যই করে আপনাদেরকে যদি জলটা ঠিকঠাকভাবে ইনটেক করাতে হয় সেক্ষেত্রে ফিড অফ এখন করা চলবে না। আর যে হারে গরম পড়েছে চেষ্টা করবেন ফার্মের যে সাইড দিকে লু বইছে সেই সাইডে কাপড়ের পর্দা দিয়ে সেই পর্দাটাকে বারে বারে ভিজিয়ে দেওয়ার, যাতে করে এই ডাইরেক্ট লুটা গরম বাতাসটা ফার্মের মধ্যে না আসে, যাতে করে আপনার মুরগির শরীরটা ঠান্ডা থাকে এবং মুরগিটা সুস্থ থাকে, কম স্ট্রোক হয়। তো ধন্যবাদ, এখানে আমি আমার ভিডিও শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন, আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন যাতে সবার আগে পান।